পিয়া? মানে লাগিয়ে দিলে তো সবাইকে, মানে যারা যারা অফ ছিল তারাও চলে এলো তো। হ্যাঁ, এই 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 জায়গাটাই হচ্ছে আমার অবজেকশন। যে কারণে কল্পনা যখন একা পড়ে গেছিলো, কল্পনাকে নিয়ে যখন ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হচ্ছিল, কল্পনা কমেন্ট বক্স বন্ধ করেছিল, এবং চক্ষু লজ্জা আছে তো ঠিক আমারই মতো, কল্পনা কমেন্ট বক্স অফ করে ভিডিও ইরেগুলার দিচ্ছিল। এবার আসলো ছন্দাকে নিয়ে পড়তে হবে, তো হচ্ছিল না। এই জন্য যে সমস্তদের হাতে নিয়ে চলতে, যে সমস্ত ক্রিয়েটারদের হাতে নিয়ে চলতে সবাইকে নামিয়ে দিলে তো রাস্তাতে। হ্যাঁ, কীরকম লাগছে বলো? এই পলিটিক্স, এই কন্ট্রোভার্সি জগৎ বলো, ইউটিউবে বলো, এই যে পলিটিক্স, এই পলিটিক্সের শিকার দুদিন আগে আমিও হয়েছিলাম। কোনো এক ব্লগারকে নিয়ে, তথাকথিত ব্লগারকে নিয়ে ভালো ভিডিও করা সত্ত্বেও মনে রেখো পলিটিক্সের শিকার হয়েছিলাম। তারা বলতে বাধ্য হয়েছিল, পলিটিক্সের শিকার এমন হয়েছিলাম যে আমি নাকি কোনোদিন তাদেরকে নিয়ে ভালো কথা বলিনি, এবং আমার এতটাই লজ্জা আমাকে খারাপ কথা বলাতে আমি সেই চ্যানেলগুলোতে থুতুও ফেলতে যাই না, নট রেকমেন্ড করে দিচ্ছি সেই সমস্ত ব্লগারদের। তাদের নিয়ে ভিডিও করা তো দূর, অত পয়সার বুকা আমি নই। আমাকে যখন নিয়ে খারাপ কথা বলা হয়েছে, আমি তাদেরকে নিয়ে এ জন্মে যদি মানুষের রক্ত গায়ে থাকে, তাদের নিয়ে আমি জীবনে একটা ভিডিও করব না। তাতে আমার ভিউজ হোক, আমার চ্যানেল থাকুক বা না থাকুক। বাজে কথা বলবে পয়সার লোভে, আমি আবার গিয়ে তেল মেরে মেরে ক্ষমাই পরম ধর্ম হিসেবে মানে করতে যাবো, তাদেরকে নিয়ে ভিডিও করতে যাব, ওই রক্ত আমার নেই। যার জন্য কল্পনার রুচির সঙ্গে আমার রুচিটা ভীষণভাবে মেলে। ধারেও যাবো না, ফিরেও তাকাবো না। কল্পনাকে নিয়ে কম উথাল পাথাল করেছে তখন না আমি কন্ট্রোভার্সি ভিডিও করতাম। নেগেটিভ তো নয়, পজিটিভ তো নয়, আমি জানতামই না যে পিয়া মানে এরকম কোনো এরকম আছে, তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি এরকমভাবে হতো। যখন থেকে দেখতে শুরু করতাম আর ভেবেছিলাম সবার মতো আমিও, সত্যি পিয়ার জাটা এত খারাপ। হ্যাঁ, তখনও সেভাবে কল্পনার ভিডিও আমি দেখতাম না। কল্পনার ভিডিও দেখার পর, পুরনো ভিডিও দেখার পর আস্তে আস্তে আমারও চোখ খুলে গেছে যে আছাড় পাছাড় এই মেয়েটিকে একাই করা হয়েছে, কই এর ফরে তো কেউ দাঁড়ায়নি। হ্যাঁ, একমাত্র পিয়া করে ফোন করে পিয়ার মিটআপে গিয়ে তার সাথে গালে গাল লাগিয়ে পিয়া করে তারা কল্পনাকে পুরো এক ঘরে করে কমেন্ট বক্স অফ করে কল্পনার বরের কাছে বকাঠকা খেয়ে ওই যে আত্মসম্মান লাগে, ঠিক এক্স্যাক্টলি এই কল্পনার মতো জায়গায় যদি আমি থাকতাম সেম জিনিস করতাম, বন্ধই করে দিতাম চ্যানেল। যেরকম কল্পনা প্রায় বন্ধরই মুখে এই ইরেগুলার ভিডিও দেওয়া মানে কি, ওই শখে দিচ্ছে একটা দুটো, আমিও ঠিক সেরকমই করতাম। দরকার নেই অত পয়সা, মান সম্মান উঁচু করে থাকবো। আর সেই কল্পনা মান সম্মান আছে, ছন্দার মান সম্মান আছে। পয়সা বেশির জন্য ফ্যামিলির সবাইকে বেচে চ্যানেল দাঁড় করিয়ে আমি বড় ব্লগার হলাম আর নাম কামালাম আর পয়সা করলাম, সেটা তো মানে আমি অন্তত আমার মতো, আমার যা প্রিন্সিপাল, আমি অন্তত তা মানতে পারবো না। এবারে প্রচুর মানুষ বলেছে আমাকে একজন দুজন যে আপনার ছেলে মেয়ে আছে তবু আপনি পিয়ার ছেলেকে কোন দিন পিয়ার ছেলেকে নিয়ে, পিয়ার অসুস্থ ছেলেকে নিয়ে বাজে কথা বলেছি? আরে মা ছেলের অসুস্থতা বিক্রি করছে ভাই, মা ছেলের অসুস্থতা বলে টাকা চাইছে। আজকে ছন্দার বাড়ি হচ্ছে না। আজকে আমি ভিডিওটা কেন সেকেন্ডবার করলাম, আমি অপেক্ষা করে রইলাম যে ছন্দা এই ধরনের কথা কিছু বলে কি না। পিয়ার বাড়িতে অশান্তি হয়েছে, কালকে পিয়া বললো না আমার বাড়িতে আজকে জানি দল ছুটে আসবে, অশান্তি হবে। আমি ভয় পাই না, আমার খুব সাহস, আমি একটুও ভয় পাই না। আমি তাহলে কমেন্ট বক্স বন্ধ করেছিলে কেন? ওই দানছত্র খোলার ভিডিওতে কমেন্ট বক্সটা অফ করেছিলে কেন? সেই উত্তর আছে কি? আজ অব্দি বলেছো কি? টিনা সেনকে নিয়ে যে চ্যাটাং গুলি দিয়েছিলে, সেই টিনা সেনকে সন্দেহ করেছিলে, কল্পনাকে, তোমার ভিউয়ার্সরা কল্পনাকে এবং কল্পনার দিদি ফিদি মিতু পিতু কাউকে বাদ দেয়নি সন্দেহ করতে। উল্টো পাল্টা বাজে স্পেলিং দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করা হতো, সেগুলো কল্পনার বাড়ির লোক করেছে। এতটা নিম্ন রুচির পরিচয় তুমি দাও, আবার তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আঙুল তোলা। আরে পজিটিভরা তো তোমার ফরে করবে, এইটা পজিটিভ করলে এই ভিউজ কোথায় গিয়ে দাঁড়াতো? তোমার একখানা শুধু থাম্বনেল ইউজ করবো, আর এই জন্যই বড় বড় ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করা, যে তার থাম্বনেলটা ইউজ করব। আজকে বিভিন্ন রকমভাবে দাঁড় করার জন্য মন্দিরার কাছ থেকে কল রেকর্ড নিয়ে ওয়াইটিতে ছাড়া, তারপরে এত অপমানিত হওয়ার পরে হা যদি করতে পারে, তাহলে তারা তোমার মতোই হবে, তোমার ঘরের লোকেরা তোমার মতোই হবে। নির্লজ্জ, একেবারে নির্লজ্জ। আর কল্পনার সঙ্গে মেন্টালিটি মেলে যে নুন ভাত খেয়ে থাকবো, সম্মানের সঙ্গে বাঁচবো, বুঝেছো? আজকে ওয়াইটিতে এই টাকা তোলার ঘটনাটা কেউ বলেনি। প্রচুর হাতে গোনা কজন যারা তোমার সাথে হাই হ্যালো করে, তারা ছাড়া প্রতিটা লোক তোমার নামে বলে যে তুমি মিথ্যে বলে, ভুলভাল বলে তুমি ওয়াইটি থেকে টাকা তুলে সেই ট্রিটমেন্ট করাওনি। প্রচুর কন্ট্রোভার্সি। এটা কটা তোমার ফরে ভিডিও করে, আর রইল বাকি তোমার বাচ্চাকে নিয়ে বলার জন্য। তোমার বাচ্চার
যখন অসুখ হতো তখন আমি এত কন্ট্রোভার্সি ভিডিও করতাম না, তবুও আমি ওই ঘোড়া দালালকে নিয়ে বলেছিলাম যে কীভাবে পিয়াকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বাচ্চাটার এই অবস্থা। তারপর দেখলাম তোমার কাছেই ব্যাপারটা পুরো লাইট। ঠাকুর করে বাচ্চা ভালো থাকুক, সবার বাচ্চা সবার কোলে সুস্থ থাকুক, ভালো থাকুক, তাই না? আর যারা এরকম বলছো নিজের বাচ্চা থাকতে এই ধরনের কথা বলছেন, তাদের মাথায় ঘিলু কিচ্ছু নেই। আজকে পিয়া তোমার ভিউয়ার্সরা উঠে পড়ে লেগেছে যে কি করে ছন্দার চ্যানেলটাকে খাওয়া যায়, লিখেছে ছন্দার চ্যানেল আনসাব করো। হ্যাঁ, খুব খুশি লাগছে না? খুব মজা লাগছে, কারণ এটাই তো তুমি চাও। কারণ কোনো দিন এসে বলনি দয়া করে হাত জোর করে, যে এখন যে কথাগুলো বলছো 19-20 মিনিটের ভিডিও বানিয়ে কখনো বলনি যে আমার যাদেরকে বলো না, আমি বলছি আমাদের মধ্যে বলছি। আর সব কথা তোমার এখানে, তোমার ফ্যামিলির সব কথা তুমি এখানে বলতে এসছো। আজকে না হয় তোমার চ্যানেলের, তোমার আশেপাশে জায়েরা চ্যানেল খুলেছে, তোমাদের এই পারিবারিক অশান্তি তো আমরা তোমাদের কাছ থেকে জেনেছি। এত যে এত যে পিকনিক, এত যে ঢলাঢলি, এ তো 5 বছরে জানতেই পারিনি। হালে যে জিনিসটা জানতে পারলাম, হালে যে জিনিসটা জানতে পারছি আজকে। ছন্দার চ্যানেল শেষ হওয়ার জন্য মানে তোমার ভিউয়ার্সরা মানে উৎফুল্ল হয়ে যাবে, তোমার ভালোবাসার ভিউয়ার্সরা উৎফুল্ল হয়ে যাবে যে ছন্দাকে বাজে কথা বলো, ছন্দার চ্যানেলটা শেষ হোক, ওর বাড়িটা ইনকমপ্লিট থাকুক। আজকে ছন্দাও তো পারতো যে ইনকমপ্লিট বাড়ি, সেইভাবে টাকা নেই, ওকে তো শুনেছি টাকাও দিতে চেয়েছিল, মুম্বাই থেকে ভিউয়ার্স বা অন্য কেউ টাকাও দিতে চেয়েছিল। ওর ওর মানে লজ্জা ঘেন না, শির দ্বারা এতটাই সোজা। ওর টাকা, শোনো, অনেক কিছু নেওয়া যায়, কিন্তু টাকা নেওয়াটা না মানে ভীষণ লজ্জার কথা। এই কথাটা বলাতেই আমি পলিটিক্সের শিকার হয়েছিলাম। কারোর কাছ থেকে টাকা নেওয়াটা ভীষণ লজ্জার কথা। না, সেটা ধারে চেপে নিলে লজ্জার কিছু নেই, হতেই পারে, মানুষের সম্ভব অসম্ভব, কিন্তু হাত পেতে যে কারণে টাকা নেওয়া, সেই কারণটা যদি না হয় না, এটাই হচ্ছে কি কথা। তো তোমাকে নিয়ে মানে বলানোর জন্য তুমি যাদেরকে আগেও, যাদের সাথে হাই হ্যালো করতে, যাদেরকে ভালোবাসতে, আজকে না কালকে ভিডিওতে বললে তোমাকে নিয়ে যারা পজিটিভ করে তারা তোমাকে ভালোবাসে, ভালোবাসবেই, কারণ তোমার ফটোটা তারা ইউজ করতে পারছে। পিয়া, তোমাকে সবাই ইউজ করছে, কি তোমার জায়েরা, কি তোমার ক্রিয়েটাররা, তোমার ফটোটা ইউজ করলে তোমার ফটোর একটা ভ্যালু আছে তো, ভাইরাল ফেস তো, তাই নয় কি? তো সেটাই হচ্ছে গিয়ে কথা। কল্পনাকে প্রায় সরিয়ে দেওয়া হয়েছে, হাত ধুয়ে পিছনে পড়া হয়েছে ছন্দার পেছনে। অতটাও কি সহজ? আমি আজকে গ্যারান্টি দিয়ে একটাই কথা বলছি, যে যতই যাকে নাবাও, যতই যে নাবুক ময়দানে, যতই আগে কেউ ছিল না, আমি এখন আছি, যতই নেগেটিভ কথা বলা হোক, যতই পেছনে লাগা হোক, যতই একঘরে করে দেওয়া হোক, যতক্ষণ না নিজে বুঝবো যে এরা কিছু ভুল করছে, কল্পনার কথা বাদই দিলাম, ছন্দা কিছু ভুল করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কথাটা মানব না। ভ্যাকসিনের কথাটা আমরা কিন্তু এখনও জানি না। এত ভালো সম্পর্ক, বাচ্চাটা ডেলিকার ছন্দার বাড়িতে যেত, মৌয়ের বাচ্চাটা, হঠাৎ বাচ্চাটা যায় কেন? আমার ভিউয়ার্সই জানিয়েছে, বাচ্চাটারও কি কান ভাঙানি দেওয়া হয়েছে? পলিটিক্স বাচ্চাটার কানেও ঢুকিয়ে দেওয়া হয়েছে, নিষ্পাপ শিশুগুলোর ভেতরেও পলিটিক্স গুজে দেওয়া হয়েছে, যে এ বাড়ি যাবি না, ও বাড়ি যাবি না, এ বাজে সে বাজে ও বাজে। তোমাদের মধ্যে কেউ বা কারা একজন আছে এদিক সেদিক ওদিক। আজকে নন্দিনীর মা খুব ভালো, কই ওর ভিডিওতে তো শাশুড়িকে সেভাবে দেখি না। আজকে শেফালির ভিডিও দেখলাম, ও কিন্তু অনেক মনে কথা বলেছে যে ওর বাচ্চাকে ছোটোবেলায় কেউ নেয়নি। নন্দিনীর মা না খুব বাচ্চা ভালোবাসে, আজকে বললো ভিডিওতে আমি প্রচণ্ড বাচ্চা ভালোবাসি। সেটা কি শুধু বড় বড় ব্লগারের বাচ্চা, মানে পিয়ার বাচ্চা বলে কি বেশি ভালোবাসে? কই তার জায়ের বাচ্চাকে নাকি সে কোলে নেয়নি? শেফালি বললো যে আমার বাচ্চাকে আমি আর আমার শাশুড়ি মা ছাড়া ছোটোবেলা থেকে আমার বাচ্চার হাত পর্যন্ত কেউ ধরে দেখেনি, গাল পর্যন্ত কেউ টিপে দেখেনি। আর যে নন্দিনী মা তার যা, আমি জানতাম না, আমাকে এক ভিউয়ার্স কমেন্ট বক্সে জানিয়েছিল যে আপনি জানেন না ওরা দুই যা, তাহলে নন্দিনীর, তাহলে শেফালি কেন তার বাচ্চার বার্থডেতে ওদেরকে ডাকেনি? তখনই শেফালির কমেন্ট বক্সে সবাই লিখেছিল, যেহেতু ওর বার্থডে ব্লগটা ছেড়েছে সেইখানে সমানে আনসাব করলাম। কি রিভেঞ্জ মেন্টালিটি, বুঝতে পারছো কী রকম রিভেঞ্জ মেন্টালিটি? সেখানে তখন আমাকে বলেছে, আপনি জানেন না যে শেফালি নিজের যা নন্দিনী মা? না, জানতাম না, এতগুলো যা তো গুলিয়ে ফেলেছিলাম। বলার পরে আস্তে আস্তে কার্জির ভিডিও দেখে বলার পরে আস্তে আস্তে জানলাম যে হ্যাঁ, কারণ সেরকম নিজের যা বলে পাশাপাশি কোনো দিন দেখিনি। আর শাশুড়ি মাকেও কোনো দিন এঘর ওঘর বা একই শাশুড়ি মা, যে কমন শাশুড়ি মা দুজনের ঘরে গেছে, সেটাও দেখিনি। শাশুড়ি মা শেফালির সঙ্গেই থাকছে, ওর সাথেই খাচ্ছে, ওর সাথেই কথা বলা, ওর সাথেই সব। আমি জানতাম যে শেফালি হয়তো একাই একজন ছেলের হয়তো বৌমা আর উনি শাশুড়ি মা। তো আজকে অবাক হয়ে গেলাম শেফালি যখন বলছে যে আমাকেও অনেকভাবে হ্যারাস করা হচ্ছে, অপমান করা হচ্ছে ভালোবাসার নামে।
কারণ এই যে কালকে যে দীপিকা মিষ্টি দিল শেফালির বাড়িতে কি গেছিল একটু মনে করে বলো তো, ডাউট আছে আমার। শেফালিকে কি নেমন্তন্ন করেছিল? করেনি। মমতাকে নেমন্তন্ন করেছিল? না। ওয়াই ছন্দা, মানে দু নৌকায় পা দিয়ে চলবো, দু নৌকায় পা দিয়ে চলে পিয়াকেও ডাকবো, সন্ধ্যাকেও ডাকবো, সেই জন্যই। আর শিওর সন্ধ্যা আসবে না, সন্ধ্যাকে ডাকবো, ক্যামেরার সামনে আমি সন্ধ্যাকে ডাকবো, আমি ভালো হব, সেখানে আসবো না। তাতে কি সন্ধ্যার অহংকার, অহংকার একটু থাকা ভালো, মানুষের একটু অহংকার থাকা ভালো। আরে ভাই, কার চ্যানেলে কাকে চিনে হয়েছে, যদি সন্ধ্যার কোনো কোয়ালিটি না থাকতো তোমরা বারবার এই সবাই একই গুণগান, কবে সন্ধ্যার বরকে বিয়ে দিয়েছে, কবে সন্ধ্যার চ্যানেলে মুখ দেখিয়েছে, সন্ধ্যার ভাইরাল ভিডিও সন্ধ্যার হিন্দু মুসলিম বিয়ের জন্য হয়েছে। হ্যাঁ, পিয়াকে দেখিয়ে 3-4টে অবশ্যই হয়েছে, পিয়ার শ্বশুরমশায়ের খবরটা দিয়ে অবশ্য করে হয়েছে, তার মধ্যে নিজের কিছু দিয়েও আছে, নিজের কিছু জিনিস দিয়েও প্রচুর ভিডিও, ভাইরাল ভিডিওগুলো যেগুলো 1,75,000 56,000 যেগুলো হয়েছে আগে, সেগুলোর মধ্যে কিন্তু নিজের নিজের ভিডিও দিয়েও আছে, নিজের একটা নাচের ভিডিও দিয়েও আছে, লাল শাড়ি পরা একটা নাচের ভিডিও। অনেকেই বলে না নাচতে পারে না, ও বেশি লাফায়, মানে লিরিক্সের আগেও হয়তো লাফায়, বয়স তো বেশি না, এনার্জেটিক, ওই জন্য একটু লাফিয়ে ঠাপিয়ে ফেলে, অতটা বুঝতে পারে না, ছোটোবেলা থেকে বলেই সে কোনো দিন নাচ গান শেখেনি। তো শিখলেই যে সবার মধ্যে ট্যালেন্ট থাকে তা নয়, না শিখলেও যে থাকে, তো একটু একটু। তো সেই নাচের ভিডিওটাই কিন্তু ওর প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল, দেখবে তোমরাও চ্যানেলে গিয়ে পপুলার ভিডিও সার্চ করে দেখবে। তো ওকে পিয়া দেখিয়েছে, আজকে পিয়া বারবার করে খোঁটা দিচ্ছে আমার জন্যই তারা ভালো আছে, এই আছে। ইনকমপ্লিট থাকলে বোধহয় খুব খুশি হবে, সহ্য হচ্ছে না। শোনো, সহ্য হয় না গো, সহ্য হয় না, অতটাও মন বড় নয় যতটা মনে হয়। নিজের যা কল্পনা, এক সময় তো তার আলমারির থেকে শাড়ি খুলে, শাড়ি টেনে বার করে দেখতে গেছিলো কি না, আমি নিজের মনে করেছি, আমি নিজের মনে করে আলমারি থেকে নিয়ে নিয়েছি। ভাসুরকেও এত অশান্তির পরেও ভাসুরকে ইউজ করে টাইটেল দিয়েছিল, কল্পনার শিক্ষা নিয়ে নিজের শিক্ষাকে জাহির করেছিল যে আমি ওই শিক্ষার দাম নেই যে শিক্ষায় একটা অ্যাপ্লিকেশন লিখতে পারে না। কে করেছে এগুলো? খোঁচাকানা কে মারে প্রত্যেকে? বাড়ির মধ্যে দলাদলি কে শুরু করেছে সবার আগে? এই যে ছিল না এতদিন দলের মধ্যে, আমরা কিছু জানতেও পারিনি যে এরকম দল, যবে থেকে এই ফ্ল্যাট থেকে আবার শ্বশুরের মৃত্যুর পর আবার এসেছে দলাদলি, গলাগলি, এখানে পিকনিক তো কাল ওখানে পিকনিক, ওখানে পিকনিক তো পরশু এখানে পিকনিক। কে করেছে এগুলো? কে করেছে? খুব ইয়ে লাগে না? বড় ব্লগারকে পা চেটে চেটে থাম্বনেল দিয়ে দিয়ে কথা বলা, আসবে না গো, আসবে না। বারবার একটা কথাই বলি, না কোনো ব্লগারের বাড়িতে গেছি, না কি ব্যাগ উঠিয়ে দৌড়িয়েছি, নাকি গালে গাল ঠেকিয়েছি, নাকি ফোনে হ্যালো করেছি। এটাকে অনেকে খুব ক্যাজুয়াল মনে করে, কি হয়েছে কি হয়েছে। নিজের যখন কেলামি থাকে না, তখন অন্য লোকের কল রেকর্ড ছাড়তে হয় নিয়ে এসে, অন্য লোকের জুতো মারলেও সেই ব্লগারকে নিয়ে আবার মাগো কি ভালো, মাগো কি ভালো, তুমি বাচ্চা, তোমাকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমা মানে এই মাল্লুটার জন্য শুধু ক্ষমা, পারলাম না, পারবো না। একটা যে ব্লগার যদি কিছু কোনোদিন বলে, এই কন্ট্রোভার্সি করতে এসে একজনই বলেছে, তার বাবা মার শিক্ষা সে বলেছে, এবং সেও পলিটিক্স করেই করেছে, মানে গ্রুপ বাজি পলিটিক্স। তাদের থেকে কিছু ভিউজ, 1-1.5 ভিউজ আমার কাছে আসছিল, তো তো সেটা তো সহ্য হবে না, সেই জন্য কান ভাঙানি দেওয়া, এই দেওয়া সেই দেওয়া করে, পলিটিক্স করে কিন্তু ব্যাপারটাকে ঘটানো হয়েছে। এটুকু আমি জানি যে আমি ভালো সাজবো, আমাকে বাজে বলেছে, আমি ভালো সেজে উল্টো দিক থেকে আমি খারাপ করে দেবো। পলিটিক্সের এই যে শিকার, কিচ্ছু যে আসে না আমার, তাতে কিচ্ছু যে আসে না। দেখো, তারপরে আমার চ্যানেলে ভিউজ, সেই যেখানে দাঁড়িয়ে আছে ওখানেই, যেখানে আছে ওখানেই, যেখানে ছিলাম ওখানেই আছি। তো এই হচ্ছে কি কথা। তবুও মান সম্মান বিকিয়ে কোনো দিনও ভিতর থেকে নিয়ে কমেন্ট বক্স থেকে নিয়ে ভিতর থেকে নিয়ে ব্যাগ তুলে তুলে দৌড়িয়ে কোনো দিনও যাইনি, যাবও না। যদি কোনো ব্লগারের বাড়িতে কখনো যাই, এখন যা পরিস্থিতি, তো চিন্তায় যাওয়ার ইচ্ছা আমার প্রচুর ছিল, গ্রাম্য দৃশ্য সন্দীপের বাড়িতে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু কখনো সেইভাবে ভিডিও করে ভাইরাল হতাম না। যদি এখনও মনে হয় কোনো দিন যাই, যদি বেঁচে থাকো ওয়াইটিতে তোমরা এবং আমি, দেখবে তো কোনো দিনও যদি কোনো ব্লগারের বাড়িতে যদি যাই, কোনো দিনও তোমাদের কাছে সে ভিডিও করে গালে গাল ঠেকিয়ে, তার কারুর বাবা মা শ্রাদ্ধে জিনিস নিয়ে যাওয়া, কারুর ওখানে গিয়ে একটু ভালো সেজে জিনিস নিয়ে যাওয়া, যে যখন মানে ট্রেন্ডিংয়ে থাকবে তার বাড়িতে ছুটে চলে যাওয়া দুটো গিফট নিয়ে, কোনো দিনও সব করতে পারবো না। গিফট হয়তো দেবো, যাবো যদিও, কিন্তু অফ ক্যামেরাতে, এটুকু শিওর। গেছিলামও তো, রিঙ্কি লাইফস্টাইলের বাড়িতে গেছিলাম, আমার বাপের বাড়ি ওখান থেকে একদম খুব কাছে, গেছিলাম। ভিডিও করেছিল মাম্পি, বারবার করে আমাকে বলছিল, দিদিভাই তুমি ভিডিও করবে না, না তুমি আমার ক্যামেরাতে আসো, আমি তোমরা লক্ষ্য করেছো, আমি সেই ভিডিও তোমরা জানি না দেখেছো কিনা, আমি কিন্তু সরে যাচ্ছিলাম তার ক্যামেরা থেকে। তোমার কন্টেন্ট, তুমি ভিডিও করছো, তুমি তাকে প্রচুর পরিমাণে হেল্প করছো,
তুমি তাকে নিয়ে ভিডিও করো, আমি এখানে জাস্ট এসেছি, কিন্তু আমাকে না ভিডিওতেও দেখাও না কিছু, বারবার বলাতে তবেই কিন্তু আমি একটুখানি কথা আর ভিডিওতে বলেছি, সেটাও ভিডিওতে খুব একটুখানি দেওয়া হয়েছে। তো তখন তো মাম্পিও তো সে বিশাল কিছু যে চ্যানেল তাও না, বা রিঙ্কিরও তো চ্যানেল বিশাল কিছু তাও না। বড় বড় লাখ লাখ সাবস্ক্রাইবার যাদের, তাদের বাড়িতে গিয়ে গিয়ে বা তাদের সাথে কথা বলে কোনো দিন করতে পারবো না। আর এই জায়গাটাতেই কল্পনা, ছন্দা, মমতা এদের মেন্টালিটির সঙ্গে মিল হয় বলেই আজকে তাদের পরে কথা বলতে হয়। শ্বশুরমশাইকে, কাকা শ্বশুর হোক আর যাই হোক, শ্বশুর তো, তাকে বলার জন্য এই ওয়াইটিটাকে বাঁচতে হলো না। চলে যেতে বাড়িতে কজন জানতো? 90 জন। 90 জনের মধ্যে বাচ্চা আছে, ওই 90 জনের মধ্যে সীমিত থাকতো। তোমার তো পোষাবে না, 90 জন জানলে তো তোমার হবে না। তোমার তো দরকার 25,000, 30,000, 40,000 লোক জানবে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সবাই জানবে যে তোমার সুন্দর ফ্যামিলি, সুন্দর পরিবার, কি সুন্দর ফ্যামিলি। তাহলে দুটো মাল্লুও আসবে, ভিউজ হবে, মাল্লু আসবে, কিছু কিছু মানুষ বাহ 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 করবে, কন্টেন্ট পাবে। আজকে দেখলাম ছন্দা, স্পিক টি নট, ইয়েস, একেই বলে ভদ্রতা, স্পিক টি নট। কল্পনা একদম সরে গেছে, ছন্দা, মমতা, কত কিছু তো বলা হচ্ছে। এই ফ্রিজ নিয়ে মমতার ফ্রিজে কিছু রাখা হয়নি? এক্সট্রা যখন পিকনিক করে রান্নাবান্না হলে মমতার ফ্রিজে রাখা হতো না? মৌ কি রসগোল্লাগুলো রাখেনি মমতার ফ্রিজে? তাহলে কোন কান ভাঙানি দেওয়াতে মৌকে এই ধরনের, মৌয়ের বরকে নিয়ে এই ধরনের কথা বলতে হলো যে বাড়ির কারুর কান ভাঙানিতে বাবার ভ্যাকসিনটা কারুর বাড়িতে রাখেনি? এক হাতে তালি বাজে কি? তোমরা এখানে দলবাজি করছো, ব্রেন ওয়াশ করাচ্ছ প্রত্যেকটা মানুষকে দল বেঁধে। কে করছো? যার বেশি শিক্ষা সে, না যার অশিক্ষা সে? যার বেশি শিক্ষা সে যদি করে সেটা যেমন ডেঞ্জারাস, অশিক্ষিতর মধ্যে যদি কুটনামি ভরে ভরে আসে সেটাও ডেঞ্জারাস। লোকেদের কথায় খুব কানে লাগে, কন্ট্রোভার্সি দিদিরা কি বলছে কানে লাগছে, নিজেদের একটুখানি দেখো তোমরা কি করছো। তোমরা ফ্যামিলির মধ্যে কি শুরু করেছো? এরকম প্রচুর ফ্যামিলি আছে, 2 বোন ব্লগার, মা ব্লগার, দিদি ব্লগার, প্রচুর বাড়ি আছে। এই মুহূর্তে মনে পড়ছে না, এই মুহূর্তে মনে পড়ছে না। কই হয় না তো? ভদ্রলোক যারা ইনসাইড আউট, তোমার আর ওই তো ইনসাইড আউটের বোন, তাদের মধ্যেও ছোটোখাটো মনোমালিন্য হয়। কখনো তারা এসে এই দাদা বৌদির নামে না, দাদা বৌদি ও বোনের নামে না, এক জায়গায় থেকে ঠোকাঠুকি লাগে প্রত্যেকের, প্রত্যেক যায় যায় ভাসুরে ভাসুরে, ভাইতে ভাইতে সব জায়গাতে লাগে। কিন্তু প্রতিবার সোশ্যাল মিডিয়াতে এসে এইখানে এসে এই পিআই বারবার করে শাশুড়িকে তুলোধনা, সেই শাশুড়ির সঙ্গে আবার প্রেম পীড়িত করে গালে গাল ঠেকিয়ে এখানে এসে ভিডিও দেয়। কিন্তু এর শাশুড়িকে দেখা যায়নি, এর শাশুড়ি এ পাড়া এ বাড়ি ও বাড়ি খায়নি, খেতে যায়নি, তাকে তারা ভালোবাসছে না, শাশুড়ি তাদের ক্যামেরাতে আসছে না। এত জঘন্য শাশুড়ি, কোনো দিনও আর ক্ষমা করবো না, কোনো দিনও আর রাখবো না। সাহসটা তোমার সত্যিই বড্ড বেশি, সত্যিই সাহস বেশি। তো এত যখন সাহস বেশি, কমেন্ট বক্সটা বন্ধ করেছিলে কেন? এই প্রশ্নটা আমি এখনও বুঝলাম না, যে গত পরশু দিনের ভিডিওতে তুমি কমেন্ট বক্স অফ করে দান ছত্র কেন করতে গেলে? তুমি তো ভালো কাজ করছো, তুমি তো মহান কাজ করছো, সত্যি কথাই বাচ্চাদের জিনিসপত্র দিয়েছো, তারপরেও কমেন্ট বক্স অফ। একটা পোষ্যকে এনে বাড়িতে তার মৃত্যুর শেষ যাত্রাটুকু মানে কিভাবে তুমি ক্যামেরাতে ছাড়লে, ছেলে 1 লাখ 1.5 লাখ ভিউজ কামালে? ভিউজের অহংকার করো, বড্ড বেশি অহংকার হয়ে গেছে। প্রমোশন ভিডিও পাও, বেশি দিন সময় লাগবে না, কিন্তু অহংকারের পতন হতে সময় লাগবে না। অহংকারের পতন খুব খুব শিগগিরই হবে। এখনও ভালো মানুষ সেজে লোকের কাছে ভালো ভালো, আমি খুব দিতে ভালোবাসি, আমি খুব করতে ভালোবাসি। আমি দেখেছি না ছন্দান মেয়েকে ক্লিপ দিয়েও সেই ভিডিওটা করেছো, আমি বলেছিলাম সেই কথাটা। 2টো ক্লিপ দিচ্ছ হাতে করে, সেই ভিডিও করে রেখে দিয়েছো, সেইখানেও ভিডিওতে দেখিয়েছো তুমি কতটা মহান দিচ্ছ। তোমার জন্য কেউ কিছু করে না, তোমার জন্য যারা করবে তাদেরকে পাশে নিয়ে আছো, যারা গাড়ি রাখতে দিয়েছে, যারা তোমার বাচ্চা রাখছে, তোমার বাড়িতে এসে কাজ করছে, যখন তখন তোমার বাড়িতে যখন ঠেকা বাঁধায় তারা এসে রান্নাবান্না করে দিচ্ছে, তারা এক সময় তোমার পাশে যেন দাঁড়ায়। আর না দাঁড়ালে এই তুমি বা তারা আবার এখানে মুখ খুলতে বসে পড়বে। এই তো তোমাদের পরিবার, সবার পরিবারেই আছে, আমরা কেউ বেচছি না, সবাই বেচে না, সব ব্লগাররা এরকম বেচে না। কাকে না বেচেছো বলো তো? ভাসুর নাকি এত ভালো, দাদা যায় থাকুক, দাদার সাথে আমার খুব ভাব। তাহলে এই ভাসুরকে যখন বলা হচ্ছিল, বলেছিলে ভিডিওতে আমার ভাসুরকে বলো না, একটা বাণী বার হয়েছিল, মজা দেখছিলে। কল্পনাকে ঝাড়লে তোমার খুব মজা লাগে, বারবার সেই ঝাড়ার সংকল্প করে, মানে যাতে ওকে নিয়ে ঝাড়ে, ওকে নিয়ে যেন জঘন্যভাবে সবাই ঝাড়ে, নেগেটিভিটি ছড়ায়, এটা তুমি খুব মনে মনে এনজয় করো। এত হিংসা,
এতটা হিংসা, কল্পনা তোমাকে নিয়ে হিংসা নেই, কারণ কিছু নেই তোমার, ভিউজ ছাড়া আর কিচ্ছু নেই হিংসা করার মতো। কল্পনার কাছে অনেক কিছু আছে তোমার হিংসা করার মতো, সব কিছু, অনেক কিছু আছে। তো সুতরাং সবার কাছেই সবার অ্যাসেট আছে, অ্যাসেটটাকে রাখো, বেশি অত্যাধিক অহংকার ভালো না। শাশুড়ি মাকে মানে প্রচণ্ডভাবে বিক্রি করেছো, ভাসুর এত ভালো, সেই ভাসুরকে টাইটেলে দিয়ে সেই ভাসুরকে নিয়ে তুমি এখানে বাজে কথা বলে, ভাসুর তোমাকে তারপর মানে ওয়ার্ন করেছে যে এই ধরনের ভিডিও যেন আর না আসে। ভাসুরের ভয়ে তুমি চুপ করে গেছো। তুমি আর তোমার বর মিলে নাকি একটা ডেঞ্জারাস ভিডিও করেছিলে, কি না বলবে বাড়ি থেকে, কালকেও বলছিলে উছাড় পাছাড় করবে, ওরা মুখ খুললেই অনেক কিছু আবার বার হবে, তারপর তুমি বলবে। দেখো ওরা ভদ্রলোক, ওরা একদম চুপ করে গেল। অত্যাধিক কুচুটে আর মানে ঝগড়া করা, আর কোথায় কার কমেন্ট বক্সে কী লিখলো অত দেখছো কেন, অত খেয়াল করছো কেন? একদম একদম সিম্পল, যেরকম ভিউয়ার্সরা করে সেরকম ভিডিও করতে পারে না? ফ্ল্যাটে গেছিলে তখন সুবিধার জন্য, প্রেগনেন্ট হয়েছিলে যাতে আশেপাশের কুটনি বদমাইশ ক্ষতিকারক তোমার এই জায়রা যারা তোমার পাশে এত থাকে, তোমার বর পুনাতে গেছিলো, তোমার ঘরে ঘুমানোর একটা লোক পাওয়া যাচ্ছিল না, ভয়ে মরছিলে, এত উপকারী তোমার এই জায়রা, হ্যাঁ এত উপকারী তোমার আশেপাশের জায়রা, মনে আছে? ভয়ে মরছিলে। তুমি যখন ফ্ল্যাটে গেছিলে, এই ভালোবাসার জায়দের একজনকেও দেখলাম না কেন গো তোমার বাড়িতে? একটা সিঙ্গেল মানুষকে, যে তোমার যাই পিয়া এত ভালো আমাদের বন্ধু, পিয়াকে যাই একটুখানি দেখে আসি, বা তখনও যে তুমি অতদিন ফ্ল্যাটে ছিলে কই দেখিনি তো, বা কাউকে দেখিনি তো পিয়াকে দুবেলা একবেলা একটু স্বাদ খেতে দেখিনি, যা দিয়েই হোক, 5 রকম ভাজা দিয়েও বা একটা মাছের ঝোল দিয়েও কিন্তু স্বাদ খাওয়ানো যায়। যখন প্রেগনেন্ট হয়েছিলে তোমার এই ভালোবাসা কত বড় তো জায়রা, তো কই দেখিনি তো তোমাকে একটা বেলা একটু স্বাদ খাওয়াতে, তোমার ভালো চেয়ে একটু স্বাদ খাওয়াতে, না দেখিনি কিন্তু। তখন আমরা ভিডিও কয়েকজন প্রথম দিকে করেছিলাম, তারপর কিন্তু ভিডিও করা বন্ধ করেছিলাম। তারপরে শ্বশুর যখন অসুস্থ হয়েছে দীর্ঘদিন আপ টু তোমার বাচ্চার 5 মাস থেকে তোমার শ্বশুর মশাইয়ের মৃত্যু 2 দিন আগে পর্যন্ত আমি কোনো ভিডিও দেইনি, কোনো ভিডিও তোমাকে নিয়ে দেইনি। চলছে শ্বশুরমশাইয়ের অসুস্থতা দেখছি, বাচ্চা ছোট, প্রেগনেন্ট হয়েছে, শ্বশুরমশাই অসুস্থ, চুপচাপ আছি, দেখছি কীভাবে ভাসুরের নামে দোষটা দেওয়া হচ্ছে। আর আজকে মানে সেই ভাসুরকে নিয়ে টাইটেলে দিয়েও ভালো সাজতে গেছিলে। সব সময় ভালো সাজা, ভালো হব, তোমার একাই ভালো হতে ইচ্ছা করে, ভালো হও না, অন্য লোককে ছোটা দেখিয়ে কেন ভাই সব সময়? আজকে মানে শিওর তোমার কাছের লোক যারা নেমে গেছে, শিওর তারা কোনোভাবে যোগাযোগ হয়তো করে জেনে গেছে যে তুমি ছন্দার শ্বশুরকেই বলেছো, যেটা আমরা আইডিয়া করে জেনে গেছি, তারা শিওর জেনে গেছে তুমি ছন্দার শ্বশুরকেই বলেছো। শ্বশুরমশাইকে বললে বাড়িতে গিয়ে একটু বলা যেত না, বা বাড়িতে তাকে ডেকে নিয়ে বরকে দিয়ে যে কাকা শ্বশুরকে একটু ডেকে নিয়ে আসো, ব্যাপারটা এখানে মিটিয়ে ফেলি। আর উনি তো তোমার কানে বলতে আসেনি, তোমার গায়ে লাগছে কেন? শোনো, বড় বড় তাবর মুনি ঋষিরা বলে গেছে, নিন্দা স্বামী বিবেকানন্দর নামেও নিন্দা আছে, রামকৃষ্ণ নামেও নিন্দা আছে, পিছনে নিন্দা করছে। তোমার সামনে এসে কি কেউ কিছু বলেছে? তুমি যখন পিছনে বলেছে, তুমি কেন সেটাকে নিয়ে ওয়াইটিতে তোলপাড় একদম মানে শোরগোল ফেলে দিয়েছ? এত মানে হিংসা কেন তোমার মনে? এত কেন? সন্ধ্যা দুটো পয়সা রোজগার করেছে, দুটো গিফট পাচ্ছে, তাই সহ্য হচ্ছে না? হাত ধুয়ে পিছনে পড়ে গেছে তোমার ভিউয়ার্স, আর ছন্দাকে কী করে টেনে নামানো যায়, আনসাপ করা যায়? হ্যাঁ, আর কি শ্বশুরমশাইকে বাড়িতে ডেকে বললে তো ভিউজটা কামানো হতো না, তার থেকে শ্বশুরমশাইকে চ্যানেলের মাধ্যমে বলি। ছন্দা ওই গ্রুপে কাকে তাড়িয়ে দিয়েছে সেখানে নন্দিনীর মার মনে হয়েছে চ্যানেলের মাধ্যমেই বলি। এই যে চ্যানেলের মাধ্যমে বলা বলি করলে তোমাদের মধ্যে কি আর কোনো দিন সেই সুসম্পর্ক আসবে? হ্যাঁ, একই বাড়ির উপর থেকে এদিক ওদিক যাওয়া নিজেরই কাকা শ্বশুর, উনিও যদি ভুল করে বা তুমিও যদি ভুল করো, উনিও তো সোশ্যাল মিডিয়াতে বলেনি, তুমি সোশ্যাল মিডিয়াতে এই হাজার লোকের সামনে ব্যাপারটা একদম রাষ্ট্র করে মহান হতে গেলে। সবসময় মহান হতে ইচ্ছা করে অন্য লোককে ছোট করে। উনি তোমার কাকা শ্বশুর, বয়সকালে মানুষ উল্টোপাল্টা কাজ ভীষণ করে, আর এই জিনিসটা তুমি সহ্য করতে পারো না। তোমার মা বাবাও তো শ্বশুর শাশুড়ি হবে, একটা ভাই আর ছেলে আছে, তোমার মানে ভাই আছে। বয়স্ক মানুষরা বয়স হয়ে গেলে বাচ্চাদের মতো একটু ভুল ভ্রান্তি কুটনামি, একটু এ ভালো তো ভালো, তোমার শাশুড়ি মাও যেটা করে সেটা তোমার পছন্দ নাই হতে পারে, কিন্তু উনি তো তোমাকে ডাইরেক্ট কিছু বলতে আসেনি। কাকে কোথায় কি বলেছে সেটা নিয়ে তুমি একদম বিস্ফোরণের মতো যেন উনি তোমাকে কি নাকি বাজে বাজে কথা বলে দিয়েছে, তোমার ভিউজ নিয়ে খিল্লি করেছে, তোমার কমেন্ট বক্স বন্ধ করা নিয়ে উনি খিল্লি করেছে। যদি করে থাকে উনি কাউকে, উনি হয়তো ভুল করেছে, কিন্তু তোমাকে তো উনি ডাইরেক্ট কিছু বলতে আসেনি।
তুমি এখানে এসে ডাইরেক্ট ভিউজ কামিয়ে ওনার নামে বলতে বসে গেলে। আর কল্পনার পেছনে যেরকম হাত ধুয়ে পড়ে গেছিল সবাই, এবার ছন্দার পিছনে হাত ধুয়ে পড়ে যাবে, যাতে ছন্দা যেটুকু দাঁড়িয়েছে ছন্দাকে শেষ করো। আমিও চ্যালেঞ্জ করছি, যতটাই তোমার জন্য কথা বলবে, তোমার ভুল তোমার ঠিক দেখলে অবশ্যই বলবো, সেরকম ছন্দাদের পেছনেও যদি হাত ধুয়ে পেছনে পড়ে যায় আছি আমিও বলবো ছন্দার ভুল কোথায়, ছন্দার ঠিক কোথায়। আর মানে ভদ্রতা দেখিয়ে ছন্দার ভিডিওতে আজকে এখন অবধি কোনো রকম কিছু দেখিনি। আমি অপেক্ষা করছিলাম যে কী গণ্ডগোল হলো তোমাদের বাড়িতে, দেখবো ছন্দা ভিডিওতে বলে কিনা, দেখবো কমিউনিটিতে দিয়েছে কিনা দেখবো। বলেছিলে না কালকে আজকে তোমার বাড়িতে হয়তো ঝামেলা হবে। শোনো, সবাই না আরও ওপেন ঝামেলা করতে ভালোবাসে না, বুঝতে পেরেছো? তুমি যেরকম ঝামেলা করতে ভালোবাসো, যখন তখন বসে পড়ো, কবে কার জন্য কী উপকার করেছো ফ্যাচর ফ্যাচর করে, কেন যে ছন্দা লকেট নিয়ে ঘুরে বেড়ায় না আমি বুঝে পাই না। এটুকুই বলার ভিডিওতে। যদি কিছু বাকি থাকে অবশ্য করেই পরের ভিডিওতে বলবো। সবাই পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।